তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ সরগরম হয়েছে। কোন দেশের কি প্রস্তুতি, কোন দেশ কার সাথে কি মিত্রতা করবে, কোন দেশ পল্টি নিতে পারে, সামরিক বিশ্লেষকরা তারা এগুলো নিয়ে প্রতিদিনই নিবন্ধন লিখছেন। তো স্বাভাবিকভাবে এখন দুইটা শক্তি, বাবা ভাঙার একটা ভবিষ্যৎবাণী ছিল না, বুলগেরিয়া সেই নারীর নাম বাবা ভাঙা, কিন্তু আদতে তিনি একজন মহিলা। তিনি বলছিলেন 2025-এ একটা পরাশক্তির পতন হবে, নতুন একটা পরাশক্তির জায়গা উঠবে। খেয়াল আছে তো? সিমটম কিন্তু ওই রকমই দেখা যাচ্ছে, কারণ 24 শেষ 25 শুরু। আর বাবা ভাঙার আরেকটা ভবিষ্যৎবাণী আছে, 2025 হবে সবচেয়ে বেশি যুদ্ধ আপনার এই বছরটাতে হবে। তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কানেক্টিভিটি, যে সম্ভবত 2025 সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে ফুল ফর্মে, এখন কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যখন অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কিসের উপরে হবে এটা নানান দিক ডিপেন্ডেন্ট। তবে আগের দিনের মতন, রাজা বাদশাদের মতন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতনও যে সেনাবাহিনী পাঠাইয়া দখল করা অথবা গোলা কামান, এগুলা থেকে বেশিরভাগ ব্যবহৃত হবে সুপার পাওয়ার। কোনটা? পরমাণু। আপনি দেখেন সারা পৃথিবীতে যে দেশগুলোর কাছে পরমাণু আছে, মানে পরমাণু মেশিনারিজগুলো আছে, রাষ্ট্র ছোট হোক বড় হোক, কাউরে মানুক না মানুক, এদেরকে কিন্তু কেউ ঘাটে না। এর মধ্যে আপনি দেখেন উত্তর কোরিয়া, আবার ভারত পাকিস্তান যেভাবে দুই দেশ কথা বলে, কিন্তু কেউ টাচ করে না। কেন? দুই দেশের কাছে এই পারমাণবিক মেশিনারিজগুলো আছে। ছোট হোক বড় হোক, দুই দেশের কাছে আছে, কম হোক বেশি হোক, কারণ বেশি থাকা লাগবে না, ইফেক্ট কি পরিমাণ হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী দেখেছে। তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক শক্তির ব্যবহারটা এখানে ফোকাস চলে আসছে। তো এই যখন অবস্থা, আমাদের দ্য ব্লুটুথ কান্ট্রি, যে দেশটাকে নিয়ে গর্ব করি, ইরান, তাদের অবস্থান কি? ইরানের মজার বিষয় কি, সারা পৃথিবীকে এখনো ঘুমে পাড়াইয়া, মানে ঘুমে রাইখা তলে তলে কিন্তু কাম সাটে দিছে, বারবার বলতেছে, সারা বিশ্ব কিন্তু প্রমাণ পাচ্ছে না। কিন্তু এর মাঝখানেই তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনার মধ্যেই গতকালকে ইরানকে নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছে যে হঠাৎ করেই এই পরমাণু মেশিনারিজের প্রধান যে উপাদান ইউরেনিয়াম, হঠাৎ করে হিউজ পরিমাণ ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে ইরান। ঘটনা কি? ঘটনা একটাই, কারণ লাগলে এগুলা কাজে লাগবে। সোজা হিসাব, ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির গোড়দোড়ায় নিয়ে এসেছে। মানে এটা বহুত আগে কইরা ফেলছে। যাই হোক, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA, আমি এগুলোর আন্তর্জাতিক বলতে চাই না, এগুলো পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা। মানে কোন দেশ কি করে আমরা জানতে চাই। কেন জানতে চাও তোমরা? খালি এইসব দেশের বেলায় জানতে চাও নাকি? যাই হোক, তারা একটা প্রতিবেদন দিছে, আর এতে আন্তর্জাতিক মহলেও ইরানের একটা ভাবসাব আসছে। ইসলিয়াসের টেনশানে পশ্চিমারা চিন্তা করতেছে এখন ঘটনাটা কি করা যায়। আপনার প্রকাশিত ওই প্রতিবেদনে বলছে ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে। তো যাক, তোমাদের সমস্যা কি? কারোর শক্তিশালী দেখতে ভালো লাগে না। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের মাথা মোটারা কি করবে? তলোয়ারে ডান্স করবে। সৌদি যুবরাজরা দেখেন, হ্যাঁ, কত সুন্দর সুন্দর কর্মকাণ্ড করে জাতির বিনোদনের জন্য। সেই বিদেশ থেকে, হ্যাঁ, অর্ধ পোশাকে থাকা মহিলাদেরকে আনে, তারপর ওই দেশের যারা আছে কি বলে আরবিরা, পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে হেলান দিয়ে বৈশ্যা এরকম তাকাই থাকে। হ্যাঁ, এরকম আমি জানি না কি দেখে, বাট তারা দেখে কিছু একটা এরকম, তারা দেখে, মজা লাগে। যুবরাজরে ভাল লাগে এদের কাছে এখন। তো এগুলো করো তোমরা কোনো পরমাণু নিয়ে গবেষণা করবা, আমরা অনেক স্টার আছে পাঠাই দেবো তোমাদের দেশে, তোমরা দেখবা, টাকা দিবা। টাকা থাকতে মানে কি সমস্যা কি? আর এরা তো বলছে, গানও বানিয়েছে, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, টাকা আছে টাকা দেবে আরবের। বাট ইরান কি করতেছে? ইরান অন্য লাইনে হাঁটতেছে। মাথাতে ঘোমটা না থাকলে জিংলা দিয়া বাইরায়, নৈতিক পুলিশ দ্বারা করাই রাখছে। কারণ ওইদিকে মন গেলে গিয়া কামকাজ যদি মন বইতো না, মানে অল্প বয়সে যদি ইয়া হইয়া যায় আর কি, বোঝেন নাই? তো বিষয়টা এরকমই। তো ইরান তাদেরকে সেই অনন্য উচ্চতায় পৌঁছায় নিছে, আর এটা পশ্চিমাদের ভাল লাগে না, যার কারণে এই সংস্থা বানাইয়া এগুলা বলছে। তো ইরান গোপনে চালিয়ে যাচ্ছে, এবং এই রকম জিনিস অনেকগুলো বানাই ফেলছে। পারমাণবিক বোমা অনেকগুলো তারা তৈরি করেছে, এমনটাই দাবি হচ্ছে এই আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার। এখন এই সংস্থাটির বক্তব্য যে 2015 সালে একটা পরমাণু চুক্তি করেছিল ইরান এই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে, কিন্তু এই মুহূর্তে তাদের যে চুক্তি অনুযায়ী যে এতটুকু রাখতে পারবে, এর বেশি পারবে না। সেটার পরিমাণ কত বেশি জানেন? 32 গুণ বেশি। এখন এদের দাবি তোমরা রাখতে পারতে 1 গুণ, তোমরা রাখছো 32 গুণ। 320 গুণ রাখুক, সমস্যা কি? ইরানের টাকা আছে, খেলবে। এরা তো তোমাদের দেশের পিছনে উড়ায় না, তাই না?
দেখেন কত দিকে। তো ইরান কেন করতেছে সবাই বুঝতেছে যে ইরান হিউজ পরিমাণ পরমাণু বোমা কিন্তু বানাচ্ছে, সময় আসলে ফুটবে, এমন জায়গা থেকে ফুটবে টেরও পাবে না। আমরা সেই দিন দেখতে চাই, মানে যদি লাইগা যায় আর কি। ভালো থাকুন।